একদিকে বিএনপি, অন্যদিকে জামাত এবং ইসলামপন্থী দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বিএনপি মাঠে কার্যত একা। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইটি প্রধান ভাগে বিভক্ত, একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো। তিনি বলেন, অনেক ছোট ছোট দল যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিল, তারা এখন বড় অংশে জামায়াতের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে। মাঠে এখন বিএনপির সঙ্গে হাতে গোনা ২-৪টি দল আছে, তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গেই মিলিত হবে। এই বাস্তবতা বিএনপি বুঝে গেছে এবং তাই বিএনপি জামায়াতের সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র। রনি আরও বলেন, ২০২৫ সালে এসে এখন ছোট দলগুলো আর আগের মতো মাথা নত করছে না। আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যেমন আফগানিস্তানে তালেবান ছাত্ররা যাদের একসময় খাটো করে দেখা হতো, তারা আমেরিকা ও রাশিয়ান বাহিনীকে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। আমাদের দেশের মাদ্রাসা ছাত্রদের নিয়েও তাচ্ছিল্য করা হয়, কিন্তু সময় বদলে গেছে। ছাত্রদের নেতৃত্বকে খাটো করে দেখলে চলবে না। ১৯৯১ সাল থেকে প্রায় ৩৫ থেকে ৩৬ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি মনে করছে পুরো বাংলাদেশ তাদের জন্যই। অন্য রাজনৈতিক দলগুলো কেবল তাদের সহায়ক শক্তি, যারা তাদের কথায় উঠবে, হাসবে, কাঁদবে। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। তিনি স্পষ্টভাবে বলেন, রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা মাত্র। রাজনৈতিক সমীকরণ ঠিকভাবে না মিললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উল্লেখ্য, এর আগে গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টক শো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর অন্যতম প্রধান উৎস বলে মন্তব্য করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।